নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি বিকাশ নিয়োগী। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা একটা শিয়ালকে নিয়ে। একটা শিয়ালের খুব স্বপ্ন ছিল, খুব সুন্দর দিকে সে একটা বাসা বাড়ি বানাবে। সে যে নিজের গুহাটা থাকে, যে মাটির তলায় যে গর্ত করে গুহা তৈরি করে থাকে, সেই গুহাটাকে সে খুব সুন্দর করে সাজাবে। সেই জন্য সে অনেকখানি পাথর জোগাড় করলো, ছোট ছোট বড় বড় অনেক পাথর জোগাড় করলো, যাতে সেগুলো দিয়ে সে দেওয়ালে তার মেঝেটাতে দেবে। জোগাড় করলো কিছু পালক, যেটার উপর সে শোবে। এরকম করে আরো নানা রকম জিনিস দিয়ে তার এই থাকার গর্তটাকে খুব সুন্দর করে সাজাবে বলে ঠিক করলো। এবারে সেগুলোকে সংগ্রহ করার পর সে গর্ত খুললো। গর্ত খুঁড়ে সেগুলোকে পরপর পরপর বিভিন্ন জায়গায় সেগুলোকে সেট করতে লাগলো, লাগাতে লাগলো। মেঝেটাকে দিল, দেওয়ালে দিল, তার যে থাকার জায়গার জন্য যেখানে সে শোবে সেখানে পালকগুলো বিছালো। এইভাবে সুন্দর করে গর্তটাকে সে সাজালো। দিয়ে যখন প্রায় শেষ হওয়ার মুখে হঠাৎ প্রচন্ড বৃষ্টি নামলো। এত বৃষ্টি যে চারিদিকে জলে ভর্তি হয়ে গেল। এমনকি তার গুহার মধ্যেও জল ঢুকে পুরো গুহাটা তার একদম ভর্তি হয়ে গেল। যে সে পালকগুলো যেগুলো জোগাড় করেছিল সেগুলো সব জলে উম, ভেসে গেল। পাথরগুলোতে প্রচুর পরিমাণ পলি কাদা জমে তার গর্তটা একদম পুরো ভর্তি হয়ে গেল। তার যে এত পরিশ্রম, এত কষ্ট, সবটাই তার বৃথা গেল এবং তার যে কাজটা পুরো ব্যর্থ হয়ে গেল। এই গল্পটার মূল নীতি কথা এটাই যে সে যদি গর্তটা খোঁড়ার আগে তার গর্তে ঢোকার জায়গাটাকে সে যদি মাটি দিয়ে বন্ধ করে রাখতো বা মাটি ঢিপি দিয়ে উঁচু করে রাখতো, তাহলে কিন্তু তার এই গর্তটার মধ্যে কিন্তু জল ঢুকতো না। অর্থাৎ কিনা কোনো কাজে সফল হতে গেলে কোন কাজটা আগে করা দরকার, কোন কাজটা পরে করা দরকার, সেটা বুঝতে হয়, সেই গুরুত্বটা বুঝতে হয়। এই গুরুত্ব বুঝে কাজ করাটাই হলো সাফল্যের আমাদের মূল চাবিকাঠি। আগের কাজ আগে, পরের কাজ পরে। আমরা যদি আগের কাজ পরে করি বা পরের কাজ যদি আগে করি, তাহলে কিন্তু আমাদের এই গন্ডগোলগুলো হয়, আমরা জীবনে ব্যর্থ হই। এটা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের যে কোনো কাজে সফল হওয়ার জন্য এই নীতিটা খুব দরকার হয়। আগের কাজ আগে, পরের কাজ পরে এবং গুরুত্ব বুঝে কাজ করাটা। গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা পরস্পর সমৃদ্ধ হই। আজ এই পর্যন্ত। পরে ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিদায় নিচ্ছি। ধন্যবাদ। নমস্কার।